যেমন শ্রী রাধা কাঁদে শ্যামের অনুরাগে, তেমন করে কাঁদি আমি পথেরই লাগে। যেমন শ্রী রাধা কাঁদে। নমস্কার বন্ধুরা, আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটি আধুনিক বাংলা গানের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও। গানটি হলো যেমন শ্রী রাধা কাঁদে শ্যামের অনুরাগী। গানটির শিল্পী হলেন শ্রদ্ধেয় শ্যামল মিত্র। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় শিবদাস ব্যানার্জি এবং গানটিতে সুর দিয়েছেন শ্রদ্ধেয় অজয় দাস। গানটি গাওয়া হয়েছে কাহার বাতালে, কাহার বাতাল ৮ মাত্রার। তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটির ফলো বাটনে ক্লিক করে আমাকে ফলো করবেন এবং এভাবেই আমার পাশে থাকবেন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আমি তুলেছি এ শার্প বা বি ফ্ল্যাট স্কেলে। তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। এই একই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজ ও সুন্দর করে গাওয়া যেতে পারে। বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং 2টি অন্তরা। যেহেতু আমি গানটা বি ফ্ল্যাট স্কেলে দেখাবো সেহেতু বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা আমি আগে দেখিয়ে নিচ্ছি। বি ফ্ল্যাট স্কেলের সা উঠছে এখান থেকে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আজকের গানটিতে কোমল স্বর লাগছে মধ্য সপ্তকের ধা, নি এবং তার সপ্তকের কোমল গা। তাহলে প্রথমে আমি কোমল স্বরগুলো দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল ধা, এটা হচ্ছে কোমল নি, আর এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার কোমল গা, বাদ বাকি সব স্বর শুদ্ধ। তাহলে প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটা একটু করে তোলাতে শুরু করছি। গানটির স্থায়ীর কথাগুলো হলো যেমন শ্রী রাধা কাঁদে শ্যামের অনুরাগী, তেমন করে কাঁদি আমি পথেরই লাগি। যেমন শ্রী রাধা কাঁদে। তাহলে প্রথমে একটু অ্যাডলিব আছে গানটিতে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। গানটি উঠছে নি থেকে, তাহলে নি থেকে উঠছে, গাইছি একটু করে। যেমন শ্রী রাধা কাঁদে শ্যামের অনুরাগী, তারপরে তেমন করে কাঁদি আমি পথেরই লাগি। যেমন শ্রী রাধা কাঁদে। ঠিক আছে, তাহলে দেখিয়ে দিচ্ছি। যেমন শ্রী রাধা কাঁদে শ্যামের অনুরাগী, তারপরে তেমন করে কাঁদি আমি পথেরই লাগি। এটা কোমল গা কিন্তু। যেমন শ্রী রাধা কাঁদে, পরেরটা সাইড উপরেই। ঠিক আছে, তো এই হয়ে গেল স্থায়ীটুকু। এরপরে আসছি প্রথম অন্তরা। প্রথম অন্তরার কথাগুলো আমি আগে বলে নিই। কোথায় আছে সে নিশানা বলতে কে গো পারে, এটা 2বার। গোলক ধাঁধায় মরছি ঘুরে, এটাও 2বার। গহীন আধিয়ারে, পথকে আমার দোসর করে হয়েছি বিভাগী, তেমন করে কাঁদি আমি পথেরই লাগি। তারপরে যেমন শ্রী রাধা কাঁদে। তাহলে অন্তরাটা একটু গেয়ে নিচ্ছি। প্রথমটুকু পা থেকে উঠছে
কোথায় আছে সে নিশানা বলতে কে গো পারে। এটা প্রথমবার। তারপরে দ্বিতীয়বারে কি হচ্ছে, কোথায় আছে সে নিশানা বলতে কে গো পারে। দুটো একটু দুরকম, তাহলে আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। কোথায় আছে সে নিশানা বলতে কে গো পারে, মাপা মাগা। তারপরে আবার কোথায় আছে সে এই অবধি ঠিক আছে, ঠিক আছে, আগের মতোই। শানা পানি ধা বলতে কে গো পারে, এর উপরেই পুরোটা। তারপরে গোলক ধাঁধায় মরছি ঘুরে, গোলক ধাঁধায় মরেছি ঘুরে, এটা অনেকটা টান আছে, ঠিক আছে। তাহলে কি হলো, গোলক ধাঁধায় মরেছি ঘুরে, এতটা টান আছে, ঠিক আছে। তারপরে কি, গোলক ধাঁধায় মরেছি ঘুরে বহিনা ধিয়ারে, ঠিক আছে। পরেরটা আবার, গোলক ধাঁধায় মরেছি ঘুরে বহিনা ধিয়ারে। উপরে নোটেশনটা পড়ছে একদম মাত্রা বিভাগ করে। তারপরে কি আসছে, পথকে আমার দোসর করে হয়েছি বিভাগী। তারপরে আবার, তেমন করে কাঁদি আমি পথের লাগে যেমন সে রাধা কাঁদে। তাহলে পথকে আমার কি, পথকে আমার দোসর করে হয়েছি বিভাগী। তারপরে আবার আগেই বললাম, তেমন করে কাঁদি আমি, এই নোটেশনটা আগেই দেওয়া আছে। পথের লাগে যেমন সে রাধা কাঁদে। এই হয়ে গেল প্রথম অন্তরাটুকু। এরপরে আসছে দ্বিতীয় বা শেষ অন্তরা। কথাগুলো আগে আমি বলে নিচ্ছি। কথাগুলো হলো, জানি না পথ চিনি না তো কোথায় এসে মেশে, আধার ভেঙে সূর্য কি গো উঠবে আবার হেসে, আমার ব্যথার সুজন কোথায় কে হবে সুহাগী, তেমন করে কাঁদি আমি পথেরই লাগি যেমন শ্রী রাধা কাঁদে। তাহলে আবার দেখিয়ে দিচ্ছি, প্রথম আর দ্বিতীয় প্রায় একই, তাও আমি দেখিয়ে দিচ্ছি। পা থেকেই উঠছে, জানি না পথ চিনি না তো কোথায় এসে মেশে। তাহলে কি হচ্ছে, জানি না পথ চিনি না তো কোথায় এসে মেশে, মাপা গাগা, আবার মাপা মাগা দুটোই করা যায়। আবার জানি না পথ চিনি না তো নিধা, নিধা দুটোই কোমল, কোথায় এসে মেশে। তারপরে কি আসছে, আধার ভেঙে সূর্য কি গো, এখানে এরকম ধরে থাকতে হবে, সাইড উপরে 16 মাত্রা। তারপরে আবার, আধার ভেঙে সূর্য কি গো উঠবে আবার এসে। তারপরে কি আসছে, আমার ব্যথার সুজন কোথায় কে হবে সুহাগী। আবার, তেমন করে কাঁদি আমি পথের লাগে যেমন শ্রী রাধা কাঁদে। তো এই হয়ে গেল সম্পূর্ণ গানটুকু। খুবই সহজ এবং গানটা খুবই মেলোডিয়াস, দারুণ গান।
আশা করি আপনারা খুব তাড়াতাড়ি হারমোনিয়ামে তুলে ফেলবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে গানটা আপনারা ঠিকঠাক তুলতে পেরেছেন কিনা বা গানটা তুলে আপনাদের কেমন লাগলো। তো এইরকমই একটি বাংলা আধুনিক গান আশা ছিল ভালোবাসা ছিল কিশোর কুমারের। এই গানটি আমার স্ক্রিনে আই বাটনে দেওয়া থাকবে, যদি আপনারা সেই গানটির স্বরলিপি দেখতে চান তো আই বাটনটির সাথে সাথে ক্লিক করুন, তো দেখতে পেয়ে যাবেন ওই গানটি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি। তো শেষে বলি বন্ধুরা, এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে। একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি, এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সার্চ করে দেখুন, যদি চ্যানেলটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আরেকটি চ্যানেল হলো আমার কভার সঙ্গের চ্যানেল, সেটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল। এটি দেখে আপনারা সার্চ করে এটিও দেখুন। আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে। আপনারা অবশ্যই চ্যানেলটি দেখুন, সার্চ করে আমার গানগুলি শুনুন। যদি গানগুলি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব। আজ এই অবধি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।